দর্শক, আমি আরশি আলম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের নিয়মিত সাপ্তাহিক আয়োজন বিজনেস আওয়ারে। বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল চেইন আড়ং সাভারে তাদের ৩৩তম আউটলেট উদ্বোধনের ঘোষণা দিয়েছে। প্রায় ১১,০০০ বর্গফুট আয়তনের এই আউটলেটে ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণ এবং উন্নত রিটেইল অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নির্মাণ করা হয়েছে। আধুনিক নকশায় সাজানো সুপরিসর শোরুমটি গ্রাহকদের জন্য আরামদায়ক ও নান্দনিক কেনাকাটার পরিবেশ নিশ্চিত করবে। এখানে আড়ংয়ের জনপ্রিয় সব ব্র্যান্ড তাগা মেন এবং আড়ং আর্ট সহ পোশাক, গহনা, হোম ডেকোর ও স্কিন কেয়ার পণ্যের বিস্তৃত সংগ্রহ রয়েছে। সমকালীন নকশা ও ঐতিহ্যবাহী কারুশিল্পের সমন্বয়ে এটি একটি সম্মিলিত ফ্যাশন ও লাইফস্টাইল গন্তব্য হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই প্রসঙ্গে ব্র্যাক এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ বলেন, এই উদ্বোধন এই অঞ্চলের প্রবৃদ্ধি ও রূপান্তরের প্রতিফলন। এখানে পণ্য সব জায়গায় আড়ংয়ের যে পণ্য আছে সব পণ্যই সাভারে অ্যাভেলেবল থাকবে এক্সেপ্ট হার স্টোরি ব্র্যান্ডটা এখানে থাকছে না, কিন্তু তাগাম্যান, আড়ং আর্থ এবং আড়ংয়ের পণ্য তো থাকছেই। কালেকশন সেমই আছে সব জায়গায় এবং এটা ১১,০০০ স্কোয়ার ফিটের আউটলেট সাভার নিউ মার্কেটে। তো আমরা আশা করছি এটা খুবই ভাইব্রেন্ট একটা মার্কেট। আমরা আশা করছি আড়ং আসার পর এটা আরও ভাইব্রেন্ট হবে এবং সাভারবাসী অনেক মজা পাবেন। সাভারবাসীর জন্য এটা অনেক কনভিনিয়েন্ট হয়েছে, কারণ অলরেডি ওনারা সাভার নিউ মার্কেটে আসেন। এটা বড় একটা মার্কেট, এখানে বিভিন্ন ব্র্যান্ডস আছে এবং আড়ং আসাতে আমার মনে হয় আরও জমজমাট হয়েছে। ওনাদের জন্য আরও কনভিনিয়েন্ট হবে, কারণ একই জায়গায় ওনারা সব কিছু পাবেন এবং আড়ং আসাতে আমার মনে হয় ওনাদের আরও নিডস ম্যাট হবে। আড়ং তো আপনারা জানেন খুবই জনপ্রিয় ব্র্যান্ড বাংলাদেশে এবং আমরা চেষ্টা করি গুণগত মান সবসময় মেনটেন করার, ডিজাইনে নতুনত্ব আনার এবং কাস্টমারদেরকে যেটা প্রমিস করি ওটা ডেলিভার করার চেষ্টা করি। এই জন্য আমাদের ক্রেতারা আমাদেরকে অসম্ভব রকম সাড়াও দেন এবং এই ঈদের সময় সকলকে অনুরোধ করছি আড়ংয়ে এসে সাভার আউটলেটে এসে দেখে যাবেন, কেমন লাগে জানাবেন। সো এইখানে সাভারবাসীর জন্য মেম্বারশিপ অফার আছে। আড়ংয়ের CRM মেম্বার হতে পারবেন আপনারা, একটা সার্টেন অ্যামাউন্ট পারচেস করলে সেই অফার আছে। এবং আপনারা হয়তো জানেন যে ঈদের সময় বিভিন্ন কার্ডের অফার থাকে, কিন্তু বিভিন্ন ক্রেডিট কার্ডের অফার এখন আড়ংয়ে চলছে। এটা বিভিন্ন যাদের যে কার্ড আছেন তারা নিশ্চয়ই খবর পেয়েছেন, কারণ আমার মনে হয় যে আমরা গুণগত মান ঠিক রাখতে পেরেছি অ্যান্ড ভ্যালু ফর মানি প্রোভাইড করতে পেরেছি। আমাদের যে দাম সেটার তুলনায় যে মেটেরিয়াল, কাপড়, কোয়ালিটি এইগুলো আমরা বজায় রাখতে পেরেছি এবং ক্রেতারা আমাদের জিনিসপত্র পণ্য কিনেছেন। বাংলাদেশের সব জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, সো সেটারই একটা প্রক্রিয়া। আমি তো মনে হয় খুবই ভালো হবে। আমার মনে হয় খুবই ভালো হবে। সাভারবাসী এতদিন ঢাকা যেতে হয়েছে কেনাকাটা করার জন্য, এখন আর ঢাকা যেতে হবে না, ওনারা ঘরে বসে কেনাকাটা করবেন। তিনি আরো জানান, নতুন আউটলেটের মাধ্যমে গ্রাহকদের আরো কাছাকাছি আসা এবং সম্পর্ক জোরদার করাই তাদের লক্ষ্য। আড়ং আসাতে আমার মনে হয় ওনাদের আরও নিডস ম্যাট হবে এবং আমরা চেষ্টা করি গুণগত মান সবসময় মেনটেন করার, ডিজাইনে নতুনত্ব আনার। ব্র্যাকের সামাজিক উদ্যোগ হিসেবে আড়ং দেশের কারুশিল্পের ঐতিহ্য সংরক্ষণ ও গ্রামীণ কারিগরদের ক্ষমতায়নে তাদের অঙ্গীকার অব্যাহত রেখেছে। স্বপ্নেরা ছুঁয়ে যায় মাটি, কৃষকের ঘামে দেশ খাঁটি, বীজ থেকে শিল্পের পথে এ স্বদেশ গড়ার শপথে।
হাতে হাত রেখে চলি, মোরা সম্ভাবনার কথা বলি, সাজাইয়ে বাংলার রূপ। কৃষিবিদ গ্রুপ, কৃষিবিদ গ্রুপ, কৃষিবিদ গ্রুপ, কৃষিবিদ গ্রুপ। কৃষিবিদ গ্রুপের 25 বছর পূর্তি উপলক্ষে সিলভার জুবিলি প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। 2001 সালে প্রতিষ্ঠিত গ্রুপটি গত 25 বছরে দেশের কৃষি ও বহুমুখী খাতে অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গ্রুপের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মোহাম্মদ তারিক হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আলী আফজাল। তিনি জানান, একটি ছোট খামার দিয়ে শুরু করে প্রতিষ্ঠানটি আজ প্রায় 10,000 কোটি টাকার শিল্প গ্রুপে রূপ নিয়েছে। বর্তমানে প্রায় 6,500 কৃষিবিদ, কৃষিবিজ্ঞানী ও উচ্চশিক্ষিত পেশাজীবী এই গ্রুপের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ডক্টর আলী আফজাল বলেন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরিতে গ্রুপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আলোচনা শেষে কেক কেটে উৎসব মুখর পরিবেশে সিলভার জুবিলি উদযাপন করা হয়। 5 জন মানুষ, 5 জন কৃষিবিদ এবং 30,000 টাকা পুঁজি নিয়ে আমাদের যাত্রা শুরু হলো। ভালুকাতে একটা ছোট্ট পোল্ট্রি ফার্ম, 3,000 লেয়ার মুরগি দিয়ে যাত্রা শুরু করি। এখন 25 বছর অতিক্রান্ত হলো। আমরা সবসময় ছিলাম ইনক্লুসিভ এবং অ্যাকোমোডেটিভ, যে আমরা কৃষিবিদ যে কমিউনিটি আছে সকলকে নিয়ে বড় হব, একা না। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আমাদের ইনকামের একটা বড় অংশ দেশের পিছিয়ে পড়া যে দরিদ্র কৃষক সমাজ আছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এখান থেকে একটা বড় অংশ আমরা ব্যয় করে থাকি। দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড ইলিয়ন চট্টগ্রামের হলি শহরে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করেছে। 3 দিন ব্যাপী গ্র্যান্ড ওপেনিং আয়োজনের মাধ্যমে 6 ফেব্রুয়ারি থেকে স্টোরটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা বন্দরনগরীর ফ্যাশন প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, ক্রেতা, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও ব্র্যান্ডটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুবিশাল এই ফ্ল্যাগশিপ আউটলেটে মেন্স ওয়্যার, উইমেন্স ওয়্যার, কিডস ওয়্যার, ফুড ওয়্যার, ফ্র্যাগ্রেন্স ও অ্যাক্সেসরিজ সহ ব্র্যান্ডটির সম্পূর্ণ কালেকশন পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে 3 দিন জুড়ে দর্শনার্থীদের জন্য বিশেষ সারপ্রাইজ আয়োজন ও আকর্ষণীয় অফার রাখা হয়। অতিথিরা ব্র্যান্ডটির পণ্যের মান, আধুনিক ডিজাইন ও নান্দনিক পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। না, হালিশহরে আসছে এটা আসলে নিঃসন্দেহে খুবই একটা আপনার আমাদের জন্য সুবিধা, যেহেতু আপনার আমাদের জিসি যাওয়া লাগতো আগে ইলিয়নের শপের জন্য। আর ইলিয়ন থেকে মেবি আমি লাস্ট ঈদেই আপনার পাঞ্জাবি নিয়েছিলাম সাহারার, মেবি একটা স্কাই ব্লু কালার ছিল। তো এখন যেহেতু হালিশহরে, আমরা হালিশহরেই থাকি ছোটকালের থেকে, সো এখানে যেহেতু আপনার একটা আউটলেট খুলছে, এটা আমাদের জন্য আসলে ভালো, বেশি দূরে যেতে হয় না আর কি। ধরেন ওদিকে সিটির জ্যাম জট অত বেশি যেতে হবে না, আমরা ঘরের পাশ থেকে নিয়ে ফেলতে পারবো। ক্রেতাদের মতে এই স্টোর কেনাকাটার এক নতুন লাক্সারি অভিজ্ঞতা যোগ করেছে। ব্র্যান্ডটির সেলস অপারেশন ম্যানেজার আবু আদম বলেন, ক্রেতাদের জন্য সর্বোচ্চ মান বজায় রেখে পরিপূর্ণ লাক্সারি অভিজ্ঞতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। ইলিয়ন একটি লাক্সারি ব্র্যান্ড, যেখানে প্রতিটি পণ্য ডিজাইন, কোয়ালিটি থেকে শুরু করে গ্রাহক অভিজ্ঞতার প্রতিটি ধাপ পর্যন্ত এর মান, নান্দনিকতা এবং এক্সক্লুসিভনেস বজায় রেখে গ্রাহক সেবা দেয়াই আমাদের মূল লক্ষ্য। এনআরবি ব্যাংক পিএলসি প্রথমবারের মতো দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানিগুলোকে নিয়ে 2 দিন ব্যাপী হোম লোন মেলার আয়োজন করেছে। হোম লোন পারপাসে কথা বলতে গেলে প্রথমে আসে যে আমরা কার কাছ থেকে আমরা প্রপার্টিটা পারচেস করব, তারপর না আমরা হোম লোনের জন্য ব্যাংকে অ্যাপ্লাই করব। বাট এখানে একসঙ্গে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই মেলায় আক্তার প্রপার্টিজ লিমিটেড, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড, SEL, JCX অ্যাসুরেন্স, কিউবি হোল্ডিংস লিমিটেড, ক্রেডেন্স হাউজিং লিমিটেড এবং
উইকন প্রপার্টিজ লিমিটেড অংশগ্রহণ করে। আক্তার প্রপার্টিজ লিমিটেডের সাথে এনআরবি ব্যাংক পিএলসির আসলে সম্পর্কটা দীর্ঘদিনের। আমাদের আসলে যেই সম্পর্কের জন্যই যখন তারা আমাদেরকে আহ্বান করলো যে এরকম একটা হোম লোনের একটা ফেয়ারের ব্যবস্থা করছে, তখন আমরা এটাতে সাড়া দিই পজিটিভলি। এর কারণটা হচ্ছে যে এরকম একটা ইভেন্ট অর্গানাইজ করাটা আসলে এটা একটা খুবই একটা ভালো অপরচুনিটি সব ডেভেলপারদের জন্য। আমরা এখানে যতজন ডেভেলপার এসেছি আমরা প্রত্যেকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্টগুলোকে একটা আলাদা সেগমেন্টের কাস্টমারের কাছে উপস্থাপন করার জন্য। এবং মাশাআল্লাহ আমরা কিছু লিড পেয়েছি এখান থেকে, যেটা আমাদের সবসময় থাকে। শুধু লিড না, আমাদের ব্র্যান্ডিংটাও তো হয় এর পাশাপাশি। এই লিড এবং ব্র্যান্ডিং দুটোই আমরা করতে পেরেছি এবং মোটামুটি এটা খুব সাকসেসফুল একটা ইভেন্ট হয়েছে বলে আমরা আশা করছি। এনআরবি ব্যাংক আসলে বর্তমানে এখন বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই ধরনের একটা আয়োজন এটা আসলে খুবই আমি বলবো অ্যাপ্রিসিয়েবল। কারণ বাংলাদেশের ইকোনমিতে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি একটা খুব বড় একটা ভূমিকা রাখে। তো রিয়েল এস্টেটে মানুষজন অনেক সময় এই ধরনের সিচুয়েশনে তারা ভাবে যে এখন ইনভেস্ট করব কি করব না। তো এই ধরনের আয়োজন করাতে যেটা হয়েছে যে এনআরবি ব্যাংকের যারা গ্রাহক আছেন ওনারা এসেছেন, আমাদের গ্রাহক যারা এসেছেন ওনারাও এখানে এসেছেন। তো ওনারা বুঝতে পেরেছেন যে না, এখনও এটা খুব ভালো একটা সময় ইনভেস্টমেন্ট করার, এবং ইনভেস্টমেন্টের উদ্দেশ্যে কিভাবে ফাইন্যান্সিয়াল বেনিফিটগুলো পাবে সেটা এনআরবি ব্যাংকের কর্মকর্তা যারা আছেন তারা এখানে ব্রিফ করেছেন। সো আমি মনে করি এটা খুবই একটা ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে এনআরবি ব্যাংক। এর দেখা দেখে হয়তো সামনে আরও ব্যাংকগুলো এই ধরনের আরও আয়োজন করবে। এতে যেটা হবে আলটিমেটলি রিয়েল এস্টেটে যারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, এই রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি যারা গ্রাহকরা আছে তারা বেনিফিটেড হবে। মেলায় ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের সর্বোচ্চ 4 কোটি টাকা পর্যন্ত অনস্পট হোম লোন সুবিধা প্রদান করা হয়। এ সময় বিটিআই এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফয়জুর রহমান খান সহ বিভিন্ন রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ রজিউর শাহরিয়ার এবং বিপুল সংখ্যক গ্রাহক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আমরা খুবই আনন্দিত। আমরা প্রথমবারের মতো এনআরবি ব্যাংক পিএলসি 2 দিন ব্যাপী হোম লোন ফেয়ারের আয়োজন করেছিলাম। এই হোম লোন ফেয়ারে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। দেশের সুনামধন্য যারা ডেভেলপার আছে তারা এখানে পার্টিসিপেট করেছে এবং তাদের গ্রাহকরা এসেছে। আমাদের ব্যাংকের এক্সিস্টিং এবং আমাদের ফিউচার কাস্টমাররা ভিজিট করেছে আমাদের কর্পোরেট হেড অফিসে, এবং এখানে আমাদের স্পট অ্যাপ্রুভালের একটা সুযোগ ছিল। সেখানে কাস্টমাররা ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাট দেখে আমাদের স্পট অ্যাপ্রুভাল নিয়েছে। সেজন্য আমরা অনেক খুশি এবং খুবই ব্যাপক একটা সাড়া পেয়েছি। আমরা সকলকে, আমাদের এখানে যারা অংশগ্রহণ করেছে এবং আমাদের যারা কাস্টমার ছিল তারা সবাই আমাদের এই ফেয়ারে জয়েন করেছেন। আমাদের অনারেবল এমডি স্যার, ডিএমডি স্যারস এবং আমাদের যারা স্বনামধন্য ডেভেলপার এসেছিলেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, চেয়ারম্যান স্যার, এমডি স্যার তারাও উপস্থিত ছিলেন। আমাদের খুবই একটা আন্তরিক অনুষ্ঠান এখানে সম্পন্ন হয়েছে। আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং আমরা খুবই আগ্রহী আমরা যে ভবিষ্যতে আরও ব্যাপকভাবে বড় করে কাস্টমারের চাহিদা পূরণ করতে পারবো এবং মানুষের আবাসনের যেই স্বপ্ন এনআরবি ব্যাংক হোম লোনের মাধ্যমে এই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো। আপনারা দেখছেন চ্যানেল আই। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের অনুষ্ঠান আয়োজনে এখন আপনারা দেখবেন আবুল হায়াতের পরিচালনায় ধারাবাহিক নাটক গৃহগল্প।